কোনো কপিরাইট স্ট্রাইক এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ছাড়াই আপনার চ্যানেলটি সাসপেন্ড হয়েছে এবং কী কারণে সাসপেন্ড হয়েছে, ইউটিউব আপনাকে ইমেল করেছে আপনার চ্যানেলটি সাসপেন্ড করা হয়েছে স্পামিংয়ের কারণে। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব, কি করলে স্পামিং হয় এবং স্পামার আসলে কারা। ইরা আইটি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার এই ভিডিওটি যারা প্রথম দেখছেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি অন করে নেবেন, কারণ আমি ইউটিউব এবং আইটি রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি। স্পামিংয়ের বিষয়ে আলোচনা করলেই প্রথমে যে বিষয়টা চলে আসে সেই বিষয়টা হলো ভিডিও অ্যান্ড কমেন্ট স্পামিং। অর্থাৎ আমি যে ভিডিওটা তৈরি করছি সেই ভিডিওর নিচে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করেন আপনি কেমন আছেন, আপনি কোথায় থাকেন, কিংবা আপনার ফোন নাম্বার দিয়ে দিলেন, অথবা আপনি আপনার ফেসবুকের লিঙ্ক দিয়ে দিলেন, আপনার চ্যানেলের লিঙ্ক দিয়ে দিলেন, অথবা আপনি আমাকে জিজ্ঞাসা করলেন যে আমি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করেছি, আপনিও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, কিংবা আপনি যদি বলে দেন যে আমার চ্যানেলটা অনেক ভালো, এই রিলেটেড ভিডিও আছে, আপনি আমার এই চ্যানেলটিতে দেখতে পারেন, এই কাজগুলোই যদি আপনি করেন ইউটিউব আপনাকে স্পামার হিসাবে ধরে নেবে। আর স্পামার হিসাবে ধরে নেওয়ার পর আপনার সেই ভিডিও কমেন্টগুলোতে যদি কেউ ফ্ল্যাগ করে দেয় অর্থাৎ রিপোর্ট করে দেয়, তাহলে আপনার চ্যানেলটি আরও তাড়াতাড়ি সাসপেন্ড হয়ে যাবে। তবে আমি একটা কথা বলবো, আপনার ভিডিওর নিচে কেউ যদি বাজে মন্তব্য করে কিংবা কেউ লিঙ্ক শেয়ার করে, আপনি রিপোর্ট করার কোনো প্রয়োজন নেই, আপনি তাকে বুঝিয়ে বলুন পরবর্তীতে যেন আপনি এই কাজটা কেউ না করে। আর যারা স্পামিং করবে তাদের একটা ইউটিউবে অপশন আছে, আপনি সেই কমেন্টগুলো হাইড করার অপশন আছে। ওই ইউজার কিংবা সাবস্ক্রাইবার আর আপনার এই চ্যানেলগুলোতে কমেন্ট করতে পারবে না, সেই বিষয়টা করবেন রিপোর্ট করার আগে। যদি বারবার সেই একই কাজ করতে থাকে তাহলে অবশ্যই আপনি রিপোর্ট করতে পারেন, কিন্তু রিপোর্ট করার চেয়ে আপনি তাকে বুঝিয়ে বলাই আমার মনে হয় অনেক ভালো। অনেকেই দেখা যায় যে ফেসবুকে বিভিন্ন ফেসবুকের কমেন্টে তারা ভিডিও লিঙ্ক শেয়ার করে, এই বিষয়টাও মানে স্পামিং। মনে রাখবেন ফেসবুক কর্তৃপক্ষেরও একটা স্পামিং রুলস আছে, সেই বিষয়টা আপনি খেয়াল রাখবেন। আমি যেহেতু ফেসবুক নিয়ে আলোচনা করছি না, তাই ফেসবুকের স্পামিং বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব না। তাই আপনি স্পামিং থেকে দূরে থাকবেন। ভিডিওর নিচে কখনোই আপনি আপনার ব্যক্তিগত কোনো বিষয় উল্লেখ করবেন না, এই বিষয়টা আপনি খেয়াল রাখবেন। স্পামিং এর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মিসলিডিং মেটাডাটা। অর্থাৎ আপনি যে টপিকস নিয়ে ভিডিও তৈরি করছেন সেই টপিকসের বাইরে আপনি টাইটেল দিয়ে দিলেন। অর্থাৎ আপনি একটা ভিডিও তৈরি করলেন যে আপনি ট্রাভেল নিয়ে, কিন্তু আপনি আপনার ভিডিও টাইটেলে উল্লেখ করলেন যে +18 এরকম কিছু, কিংবা আপনার ভিডিও টপিক্সের বাইরে যখন আপনি কোনো টাইটেল উল্লেখ করবেন কিংবা আপনি অন্যের টাইটেল হুবহু আপনার টাইটেলে কপি করে বসিয়ে দিলেন, কিংবা আপনি এমন আকর্ষণীয় একটা ভিডিও টাইটেল দিলেন যে টাইটেলটা আসলে আপনার ভিডিও টপিক্সের সাথে কোনো মিল নেই, এই বিষয়টার জন্য স্পামিং হতে পারে। ডেসক্রিপশনে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দিলেন, আপনি এমন কিছু ডেসক্রিপশনে উল্লেখ করে দিলেন যে বিষয়টার সাথে আপনার ভিডিও টপিক্সের কোনো মিল নেই। ট্যাগ আপনি ভিডিও রিলেটেড ভিডিও টপিক্সের আপনি ট্যাগ উল্লেখ করলেন, সেই বিষয়টাও স্পামিং। এই বিষয়টা আপনি লক্ষ্য রাখবেন। কিংবা আপনি এমন একটা থাম্বনেল ইউজ করলেন যে থাম্বনেলটার সাথে ভিডিওর কোনো টপিক্সের মিল নেই, যদি এই থাম্বনেল ইউজ করেন তাও আপনার স্পামিং হিসেবে ধরে নেবে এবং আপনার চ্যানেলটা সাসপেন্ড করে দিবে। স্পামিং এর 3 নম্বর ক্যাটাগরি হলো ট্রাফিক স্পামিং। অর্থাৎ আপনি একটা ভিডিও তৈরি করলেন, সেই ভিডিওতে যখন থার্ড পার্টি কোনো টুলস, কোনো সফটওয়্যার কিংবা কোনো ওয়েবসাইটের মাধ্যমে আপনি ভিউ নিয়ে আসবেন, অর্থাৎ আপনার ভিডিওতে যদি আপনি কোনো অটো জেনারেটেড ওয়েবসাইট থেকে আপনি ভিউ নিয়ে আসলেন, তখনই আপনার ইউটিউব আপনাকে স্পামার হিসেবে ধরে নেবে। অনেকে যে কাজটা করেন সেই কাজটা হলো ভিডিও ভিউ বাই করেন এবং লাইক শেয়ার কমেন্টস বাই করেন। এই বিষয়টা কখনোই করা যাবে না। এই বিষয়টা করলেই ইউটিউব আপনার চ্যানেলটিতে সাসপেন্ড করে দিবে। অনেকেই যে বিষয়টা করেন যে আপনার ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার বাই করেন, এই কাজটা করা যাবে না। কারণ এই কাজটা করলে ইউটিউব যখন দেখবে আপনার কোনো থার্ড পার্টি ওয়েবসাইট কিংবা টুলস থেকে আপনার 80% কিংবা 90% ভিউ আপনার সেই ভিডিওতে চলে আসছে, ইউটিউব সেটাকে স্পামার হিসেবে ধরে নেবে এবং আপনার চ্যানেলটি সাসপেন্ড করে দিবে। কিন্তু আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়াতে যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এগুলা থেকে আপনি ট্রাফিক নিয়ে আসেন, অর্থাৎ আপনি যখন একটা ভিডিও তৈরি করবেন, ভিডিওর নিচে দেখবেন শেয়ার বাটন আছে, যে শেয়ার বাটনগুলা ইউটিউব ভেরিফাইড, সেই শেয়ার বাটনগুলো থেকে আপনি যখন কোনো ট্রাফিক নিয়ে আসবেন তাতে কোনো সমস্যা নেই। আপনি ফেসবুকের মেসেঞ্জারে আপনার লিঙ্ক শেয়ার করতে পারেন,
কোনো গ্রুপে, আপনার রিলেটেড কোনো গ্রুপে আপনার লিঙ্ক শেয়ার করতে পারেন। একটা বিষয় মনে রাখবেন যে আপনি আপনার ভিডিও রিলেটেড গ্রুপগুলোতে আপনি আপনার ভিডিও শেয়ার করবেন, এই বিষয়টা আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন। কখনোই আপনি ভিডিও কমেন্টে আপনি স্প্যামিং করবেন না। ভিডিও কমেন্টে যখন আপনি আলোচনা হচ্ছে যে কিভাবে আপনি চট্টগ্রাম যাবেন, কিন্তু আপনি দিয়ে দিলেন আইটি রিলেটেড একটা ভিডিওর লিঙ্ক, সেটাই হলো স্প্যামিং। এটা আসলে ফেসবুকের স্প্যামিং নিয়ে আমি অন্য দিন আলোচনা করব না। এই বিষয়টা কখনোই করা যাবে না, আপনি কখনোই করবেন না। অবশ্যই আপনি চেষ্টা করবেন সোশ্যাল থেকে কিংবা সরাসরি ভিডিও সার্চ থেকে আপনার ভিউ নিয়ে আসতে। ভিডিও বাই কিংবা লাইক কমেন্ট বাই করে কখনোই আপনি ভিউ নিয়ে আসবেন না, আপনার চ্যানেলটি সাসপেন্ড করে দিবে। শুধুমাত্র এই স্প্যামিংয়ের কারণেই প্রতিদিন হাজার হাজার ইউটিউব চ্যানেল কোনো কপিরাইট কিংবা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকচারে সাসপেন্ড হয়ে যাচ্ছে। তাই সবাই সতর্ক থাকবেন, স্প্যামিং করা যাবে না। ইউটিউব ভিডিওতে এসইও করতে থাকুন এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে থাকুন, তাহলে আপনার ভিউ বাড়বে। এই বিষয়টা আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন, আর ভালো না লাগলে আপনি ডিসলাইকও দিতে পারেন। আর কোনো সমস্যা থাকলে, ভিডিওটি বুঝতে কোনো প্রবলেম হলে আপনি কমেন্টে জানাবেন। ইউটিউব এবং এসইও রিলেটেড কোনো টপিকস যদি আপনি বুঝতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। ইউটিউব রিলেটেড এই দুইটা ভিডিও দেখতে পারেন, আশা করি অনেকের সেই উপকার হবে। এই দুইটা ভিডিও দেখতে ওই ভিডিওর উপরে ক্লিক করুন এবং ভিডিও দুটি দেখে অবশ্যই কমেন্টে জানাবেন।